হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির ল্যাংচা। তো চলো সুজির ল্যাংচা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি আমার চ্যানেল রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেরি না করে রেসিপিটা এখন শুরু করি। তো বন্ধুরা চলো দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো আমি এখানে বড় কাপের 1 কাপ মতো নিয়েছি দুধ। আর দুধটাকে এখন জাল দিয়ে নেব। তার আগে দেখো হাফ চামচ মতো নিয়েছি ঘি। এই ঘিটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব যাতে একটা বলক উঠে যায় দুধের মধ্যে। বন্ধুরা দেখে নাও দুধটা কিন্তু ফুটে গেছে। তো আমি এখন আঁচটাকে কমিয়ে দিব। আর এই দেখো ছোট কাপের 1 কাপ নিয়েছি সুজি, সেই সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে দিব। দিয়ে একটা আমি খামির তৈরি করে নেবো। এইভাবে দেখো, এভাবে একটু একটু করে দিতে থাকলে দলা পেকে যাবে না বা জমাট বেঁধে যাবে না সুজিটা। তো এইভাবে অল্প অল্প করে মিশাতে থাকতে হবে। সুজিটা কিন্তু কাঁচা সুজি, ভাজা নয়। তো এইভাবে দেখো তোমরা মিশিয়ে নেবে। তো দেখো আমি এখন এই সুজিটা সবটাই মিশিয়ে দিলাম। যদি আমার মনে হয় প্রয়োজন লাগে আরেকটু সুজি, তো আমি তখন এখানে আরেকটু সুজি ব্যবহার করব। তো যতদূর সম্ভব মনে হয় না আমার সুজি ব্যবহার করবে, সুজি এখানে আরো লাগবে। দেখো এটাকে এখন ভালোভাবে এইভাবে চালিয়ে নিতে হবে। আর একটা আমাকে শক্ত ডোতে তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা সুজির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। তো আমাকে কিন্তু এক্সট্রা করে আর কোনো সুজি এখানে ব্যবহার করতে হলো না, এটাতেই হয়ে যাবে। তো আরো কিছুক্ষণ এটাকে আরো একটু শুকনো করতে হবে। তো আরো 2-3 মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসছে। আরো 2 মিনিট নাড়াচাড়া করব, তারপরে আমি সুজিটাকে নামিয়ে নেব। তো চলো এখন গ্যাসটাকে অফ করে দেবো। তো গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো এটাকে কিছুক্ষণ, এটা 0.5 ঘন্টা মতো আমাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা 0.5 ঘন্টা হয়ে গেছে আর সুজির ডোটা দেখো একদম সুন্দর সেট হয়ে গেছে। তো এখন সুজির ডোটাকে আমি একবার ভালো করে হাত দিয়ে সে মেখে নেব। তো একটু দেখো হাতে নিয়ে নিলাম ঘি। ঘিটা দিয়ে এখন এটাকে ভালো করে একটু হাতে করে মেখে নেব। এটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তো সুন্দর করে এভাবে একদম মেখে নেব। তো ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব 1 চামচ মতো ময়দা। আমার কাছে এই মুহূর্তে ময়দাটা আছে বলে ময়দাটাই ব্যবহার করলাম। তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো, তো টেস্টটা বেশি ভালো হবে। তো চলো এবার ময়দাটাকে দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো দেখে নাও ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চলো এবার পরেরটা করি। তো দেখো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি চিনি। তো এই গ্লাসের মাপ করে দিয়েছি 1 গ্লাস চিনি। আর এখন দিয়ে দেবো 1 গ্লাস পানি। এখানে আরও 1 গ্লাস পানি আমি, তো যেইটা মাপ করে তুমি চিনি দেবে তার ডবল তুমি পানি দেবে। তো দেখো আমি দিয়ে দিলাম তার ডবল এখানে পানি। এবার আমি এখানে এটা একটা সেরা তৈরি করে নেব। আর এখানে আমি এখন দিয়ে দেব দুটো দুটো এলাচের দানাকে ফাটিয়ে, আর 1 গাল লেবুর রসকে এই শিরার মধ্যে আমি দিয়ে দেবো। তো শিরাতে লেবুর রসটা ব্যবহার করলে শিরাটা কিন্তু খুব সুন্দর হয়। তো চলো এটা এখন যতক্ষণ না একতার হচ্ছে ততক্ষণ আমি শিরাটাকে ফুটাতে থাকবো। আর ওইদিকে আমার ডোটা যে সুজির আছে, চলো এখন সেটাতে একটা করি। তো আমি নিয়ে নিয়েছি একটা বড় থালা। আর এখন হাতের মধ্যে নিয়ে নেব হচ্ছে একটু সাদা তেল অথবা ঘি, তোমাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই তোমরা হাতের মধ্যে একটু লাগিয়ে নেবে। তো আমি অলরেডি এখানে অনেকটাই ঘি ব্যবহার করে ফেলেছি। তো এখন হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি সাদা তেল। আর এইভাবে দেখো লেচির মতো নিয়ে নেব। আর ভালো করে একদম ডোটা তৈরি, যে লেচিটা নেবে সেটা ভালো করে হাতে একটু মেখে নেবে যাতে একটু ফাটা ফাটা না থাকে, তাহলে কিন্তু এটা পরে ফেটে যেতে পারে। তো দেখো আমি এটা ল্যাংচার একটা আকার দিয়ে দিলাম।
তো এইভাবে একটা করে আমি করে নেব। এইভাবে সবগুলোকে একটা করে ল্যাংচার শেপ দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে দেখো যেগুলো ফেটে যাবে সেগুলোকে হাত দিয়ে এভাবে ঠিক করে দেবে, নাহলে কিন্তু ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে সবগুলো এখন তো বন্ধুরা দেখে নাও, 1 কাপ সুজিতে আমি এখানে 11টা ল্যাংচা বানিয়ে নিয়েছি। আর চলো দেখে নিই শিরাটা এখন রেডি হয়েছে কি। তো দেখো শিরাটা কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে এসছে, আর শিরাটা মোটামুটি রেডিও হয়ে গেছে। আর একটু শিরাটা হবে, অনেকটা হালকা হালকা এসছে। তো একটা যখন দেখবে তোমরা একটা এইভাবে একটা তার হবে, তখন জানবে যে শিরাটা কমপ্লিট রেডি হয়ে গেছে। তো আর কিছুক্ষণ সময়ের মধ্যে শিরাটাও কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। যতক্ষণ শিরাটা রেডি হচ্ছে ততক্ষণ আমি মিষ্টিগুলো এখন ভেজে নেব। তো দেখো ভাজার জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর এখন এখানে সাদা তেল ব্যবহার করব ভাজার জন্য। তো দিয়ে দিলাম সাদা তেল। একটু ডুবো তেলে মিষ্টিগুলোকে ভাজতে হবে। তো তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। তো দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসছে। তো খুব বেশি আমাদেরকে তেলটা গরম করলে হবে না, খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো প্রথমেই দেওয়া মাত্র পুড়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে হালকাভাবে তেলটা গরম করতে হবে কম আঁচ দিয়ে। আর মিষ্টিগুলো আমি এখন এক এক করে ছেড়ে দেব। তো একদম কম আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে। দেখো একবারে কিন্তু অনেকগুলো মিষ্টি ভেজে নেব আমি। সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে। তো গ্যাসের আঁচটাকে আমি একদমই কমিয়ে দিয়েছি। আর বারবার উল্টে পাল্টে নিতে হবে যাতে সব দিক একই কালার হয় মিষ্টির। তো চলো এভাবে আমি এখন একটা দিককে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, তারপরে আর একটা দিক উল্টে দেব। তো দেখো বন্ধুরা হালকা হালকা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এটাকে খুবই কি বলবো একদম উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ যেহেতু এটা খুবই নরম হয়, সফট হয়, তাই ভেঙে যাওয়ার কারণ আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা আমার কাছে ভেঙে গেছে, এটা উল্টাতে গিয়ে আমার কাছে এটা ভেঙে গেছে। তো খুবই সাবধানে তোমরা মিষ্টিগুলোকে উল্টাবে। দেখতে পাচ্ছ আমার হাত নিজের কাছেই একটা মিষ্টি উল্টাতে গিয়ে একটু কেটে গেছে। আবার দেখো সবগুলোকে উল্টে নেব। যেদিকটা ভাজা হয়েছে দিকটা হয়নি, আর একটা দিক উল্টিয়ে ভালো করে ভেজে নেব। পুরো সাইড একদম পুরো লাল কালার করে নেব, যেমনটা ল্যাংচার কালার হয় তেমনটাই কালার করে নেব। তো সেম ল্যাংচার কালারের মিষ্টিগুলোকে আমি করব। তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমি সব ভেজে নিয়েছি, আর মিষ্টিগুলো এখন কিন্তু গরম হয়ে আছে। আর শিরাটা আমি আবার একটু গ্যাসে বসিয়ে দিই। তো চলো এই গরম গরম শিরাতে এখন মিষ্টিগুলো আমি ঢেলে দেব। তো গরম শিরাতে ল্যাংচাগুলোকে এখন দিয়ে দিলাম। উপর দিয়ে শিরাগুলোকে ভালো করে ছড়িয়ে দেব। আর 2 মিনিট মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখবো।
যেহেতু এটা সুজির মিষ্টি, তো এটা শিরা টানবে খুব। তো দেখো একবার করে ওপর থেকে সব শিরাগুলোকে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর তোমাদেরকে আমি দেখাবো মিষ্টিটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, সেটা তোমাদের সামনে আমি কেটে দেখাবো। তো 8 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মিষ্টিগুলো সব রসটা টেনে নিয়েছে। তো আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবে, আরও সুন্দরভাবে করা যাবে। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।